প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটাস গণিতের পার্ট 4-এর অঙ্কগুলো সমাধান করাবো। তোমাদের কিন্তু বর্তমানে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু দিয়েছে এবং জুলাই মাসে তোমরা ওটাকে জমা দেওয়ার পর তোমাদের জুলাই মাসে যে মিড ডে মিল হবে সেই সময় কিন্তু আবার পার্ট 3 এবং পার্ট 4-এর মডেল অ্যাক্টিভিটাসগুলো দিয়ে দেবে এবং অনেক স্কুলে কিন্তু এই নতুনটাও কিন্তু দিয়ে দিয়েছে। তাই আজকে আমি এই পার্ট 4 কিন্তু সলভ করাবো এবং সবথেকে দেখো খুশির খবর, তোমাদের পঞ্চম শ্রেণীর পার্ট 4 জাস্ট সবে 2-3 দিন আগে দিয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তর পুরো কমপ্লিট করে দিয়েছি, অর্থাৎ পার্ট 1, 2, 3, 4 প্রত্যেকটা সাবজেক্টের আমি প্রশ্ন উত্তর কমপ্লিট করে দিয়েছি। তোমরা এক ক্লিকেই সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যেতে পারো। কী করে পাবে? এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, একটাই মাত্র লিঙ্ক প্রথমেই আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা পার্ট 1, 2, 3, 4 সমস্ত বিষয়ে প্রশ্ন এবং উত্তর কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। ঠিক আছে, অঙ্ক 1 নম্বরের অঙ্ক বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs। এই আন্ডারে দেখো 4টি প্রশ্ন আমাদের দিয়েছে। তো কয়েকটা দেখো কী বলছে, 6-এর স্থানীয় মান 6 × 1000, সরি 6 × 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো। তাহলে চলো আমরা অঙ্কটা করি আগে। তো তোমরা দেখো তোমাদের অঙ্কগুলো কিন্তু খাতায় করার দরকার নেই, তোমাদের কিন্তু অঙ্কগুলো জাস্ট টিক মারতে হবে। তাই খাতায় প্রশ্নটাকে টিক মারলেই তোমাদের উত্তর হয়ে যাবে, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে কি করে উত্তরটি হলো। তো 6-এর স্থানীয় মান দেখো এখানে বলেই দিয়েছে যে 6 × 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যা। দেখো 6কে যদি আমি 100 দিয়ে গুণ করি, দেখো আমাদের হচ্ছে 600। তাহলে একক, দশক, শতক হলো। তাহলে 6-এর স্থানীয় মান 600 হলো। তাহলে অবশ্যই শতকের ঘরে কিন্তু 6 থাকতে, অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে দেখতে হবে শতকের ঘরে কোন মানে শতকের ঘরে 6 কোথায় রয়েছে। তো দেখি আমরা কোথায় রয়েছে। দেখো এখানে যে ভাঙিয়ে যাবে, দেখো একক, দশক, শতক, শতকের ঘরে 0 রয়েছে। এখানে চলে আসছে দেখো তো একক, দশক, শতক, দেখো শতকের ঘরে কিন্তু 6 রয়েছে, কিন্তু এখানে দেখি একক, দশক, শতক এখানে কিন্তু নেই। এখানে দেখে নাও তোমরা একক, এখানেও নেই। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান বি। তো আমি আশা করি তোমাদের অঙ্কটিকে কিন্তু খুব সহজেই বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটি ভিডিও অন্তত লাইক দিও। তো চলো পরের প্রশ্ন দেখো, বলছে নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তোমাদের দেখতে হবে। কিন্তু দেখো ক্ষয়ের অঙ্কটির জন্য তেমন কোনো ক্যালকুলেশন আমাদের দরকার নেই, জাস্ট একটুখানি বুদ্ধি করলেই হবে। তুমি একটু গুণে দেখো, এখানে সংখ্যা দেওয়া করা আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, প্রত্যেকটাতেই কিন্তু 6টা করে সংখ্যা রয়েছে। এবার তুমি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,82,327 আমাকে বার করতে হবে ক্ষুদ্রতম। এটা 1,82,000, এটা দেখো 1,88,000, এটা 1,80,000, এটা 1,86,000, বাকিগুলো বাদলাম। তাহলে সবার থেকে ছোট কোনটা দেখো, এটা হচ্ছে 1,82,000, 1,88,000, এটা 1,80,000, এটা 1,86,000। তাহলে অবশ্যই সি এরটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা। তো আশা করি তোমরা ক্ষয়ের অঙ্কটিও বুঝতে পেরে গেছো। তো চলো আমরা এবারে গয়ের দাগের অঙ্কটি করি। তো দেখো গয়ের দাগের অঙ্কটি কি বলেছে, 138 × 29, এটাকে গুণ করতে হবে, কিন্তু গুণটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাই এখানে চেয়েছে। তো চলো দেখি আমরা খাতায় করে নিই অঙ্কটাকে। তো দেখো আমরা এইটাকে অন্যভাবে লিখতে পারি কিনা, আমরা লিখতে পারি দেখো 138 × 29টাকে আমরা লিখলাম 20 + 9। তারপরে লাইনে আমরা লিখবো দেখো 138 × 20 যোগ চিহ্ন দিলাম 138 × 9। তো দেখো এবারে কোন অপশানটি এখানে মিলছে। তো দেখো এখানের অপশান সি এরটা দেখে নাও, এই সি এরটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো মিলে গেছে আমাদের 138 × 9 আর 138 × 20, অর্থাৎ
আমি জাস্ট দেখালাম 138 × 20, আমরা এটাকে আগে লিখে দিলেই হবে, এটা পরে লিখে দিলেই হবে। তাহলে এই উত্তরটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো আমাদের ঘয়ের দাগের অঙ্কটি। তো দেখো ঘয়ের দাগের অঙ্ক এখানে কি বলছে আগে বুঝে নিতে হবে। বলছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যাটি লেখো। অর্থাৎ এখানে যে দুটো সংখ্যা আছে এদের সাধারণ উৎপাদক কোনটি, এটা কিন্তু একদম সোজা অঙ্ক, জাস্ট একটু করে লসাগু করলেই কিন্তু হয়ে যায়। সাধারণ উৎপাদক কিন্তু 3। দেখো ভালো করে তোমরা দেখো, 21কে যদি আমরা লসাগু করি কত দিয়ে যাবে, দেখো 3 7 21। আচ্ছা ওটা করিয়ে দিই আমি রাফে। তো আমি একটু খাতায় তোমাদের বোঝানোর জন্য টুকিয়ে নিয়েছি। দেখো 21কে যদি আমরা লসাগু করি দেখো কত হয়, দেখো 3 7 21। 10কে দেখো আমরা যদি করি দেখো 2 5। অর্থাৎ এখানে 3 7, এখানে 2, কারোর সাথে কারোর মিললেই কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে কিন্তু সাধারণ উৎপাদক 3। তাহলে এটা আমাদের হচ্ছে না। আচ্ছা 17 আর 24 তো আমাদের লসাগু যাচ্ছেই না, অর্থাৎ এটাও হয়তো 1 হয় এখানে। আচ্ছা 18 24 দেখি কত, দেখো 18কে আমাদের 2 দিয়ে করলে আমাদের 9 হয়, 3 3কে 9। আচ্ছা আর আছে 14, দেখো 14 আমাদের 7 2 14, এখানেও 3 এলো না। আচ্ছা 12 দেখে নাও তোমরা, দেখো 3 4 12, আর দেখো 3 5 15। আমাদের অঙ্কে কিন্তু এখানটা চেয়েছে যে নিচে যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যাটি হলো কি, তাহলে 14 12 আর 15 হলো। তো আশা করি তোমরা এমসিকিউগুলোকে তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো এবার আমরা 2-এর দাগের যে অঙ্কগুলো আছে করি। তো 2-এর দাগের কী অঙ্ক আছে দেখো, সত্য বা মিথ্যা আমাদেরকে লিখতে হবে। তো দেখো কয়েকটা কি বলেছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড়। দেখো অ্যাকচুয়ালি আমাদের মৌলিক সংখ্যা প্রথমে জানতে হবে না, মন দিয়ে শোনো। যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা বা এক দ্বারাই বিভাজ্য করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। কিন্তু এখানে বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড় হবে, এটা মোটেই হবে না। তাহলে এটা অবশ্যই ফলস, অর্থাৎ আমাদের মিথ্যা লিখতে হবে। কয়েকটা কি বলছে দেখো না, 10,000 1 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কি 10। তো দেখো আমি এটা এখানেই তোমাদের করে দিচ্ছি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তো আমাদের এখানে 10,001, তাহলে 10,001 কি বলছে দেখো, 10,001 সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি, দেখো দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান নাকি 10। কোথায় দুটো শূন্য হচ্ছে না, তাহলে এটা আমাদের ফলস, অর্থাৎ আমি এখানটা লিখে দিলাম ফলস। ঠিক আছে, এটাও ফলস, অর্থাৎ মিথ্যা। তোমরা কিন্তু মিথ্যা লিখে নিচ্ছ। এবারে গয়ের দাগের অঙ্কটি কী বলেছে কেন, 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম হবে 225 যোগ 221। দেখো এটা অবশ্যই যোগ তো হবে না, তোমরা বুঝতেই পারছো 225 টাকা মূল্যে 221টি বইয়ের দাম বার করতে হবে, এটা আমাদের গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। ঘ সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। তো এটাই কিন্তু সব একদম ট্রু অ্যান্সার আছে। তাহলে এই হলো আমাদের 2-এর দাগের প্রত্যেকটি অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা পরের দাগের অঙ্কটা দেখে নিই। দেখো পরের দাগের অঙ্কটা কিন্তু স্তম্ভ মেলা। প্রথমত দেখো এখানে 3টে ঘর, এখানেও 3টে ঘর দিয়েছে, আমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো দেখো আমি একটু লাস্ট থেকে করি। এখানে দেখো কী বলছে, 2552 মানে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 25,520, তাই তো 25,520। এটা কোথায় রয়েছে দেখো, দেখো 25,520। আমি লাস্ট থেকে শুরু করলাম সুবিধার জন্য, দেখো তাহলে এই অ্যান্সারটা আমাদের এর হলো। আচ্ছা এবার এটা দেখে নাও তো 25,225, তা এটা কোথায় আছে দেখে নাও। দেখো আচ্ছা এখানটা একটু ভুল ছিল, এটা তো কোনো দিন 20 হতে পারে না, এটা 1 হবে, আমি 1 করে দিয়েছি। দেখো এখানে কত আছে দেখো, 10,000 10,000 20,000 হলো। হ্যাঁ আর দেখো 1,000 1,000 1,000 1,000 কত হলো, 5,000 হলো। 100 100 যোগ করলে 200, আর 1 2 3 4 5 দেখো 50, অর্থাৎ এইটার সাথে এটা মিলছে। তুমি এটা যোগ করে দেখো 25,220 কিন্তু হচ্ছে। ক্লিয়ার হলো। পরে দেখো এইটার সাথে,
আচ্ছা এবারে দেখো আমাদের একদম প্রথমেরটা কিন্তু এটার সাথে হবে, কারণ তোমরা একটু মিলে দেখো, এখানে দেখো 1 2 3 4 5 6, তার দুয়ে যদি স্থানীয় মান আমরা করি, দুয়ের গায়ে 1 2 3 4 5টা শূন্য, দেখো 2 লিখেছে, দেখো 1 2 3 4 5 দেখেছো 5টা শূন্য। এখানে এই 5 5-এর স্থানীয় মান 5 লিখে তার গায়ে 4টে শূন্য, দেখো 5 লিখে 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে। আবার দেখো শূন্যতে স্থানীয় মান হয় না, তাই এখানে দেওয়া হয়নি। 2-এর স্থানীয় মান 2-এর গায়ে দেখো 2টো শূন্য, 5-এর স্থানীয় মান 5 শূন্য। ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমরা এই অঙ্কটি প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এবার চলে আসো আমাদের 4-এর দাগের ক। বলছে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তো চলো অঙ্কটি আমরা করে নিই। তো চলে আসো আমাদের 4-এর দাগের ক। প্রথমে কি লিখবে? বর্তমানে আমার মায়ের বয়স, দেখো বর্তমানে আমার মায়ের বয়স, বর্তমানে আমার মায়ের বয়স হচ্ছে 36 বছর। ওকে, তারপরে দেখো লেখা আছে আমি আমার মায়ের থেকে 25 বছরের ছোট। সুতরাং আমার বয়স কত হবে? 36 বিয়োগ 25 সমান সমান হচ্ছে 11 বছর। এবার বলছে 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি, 2 বছর পরে সবার বয়সই 2 বছর করে বেড়ে যাবে, তাই 2 বছর পর মায়ের বয়স ছিল 36, 2 বেড়ে হলো তোমার 38। এবার দেখো 2 বছর পর আমার বয়স কত? 11 যোগ করে দিলাম 13 হয়ে গেল। এবার দুজনের মোট বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি হচ্ছে 38 যোগ 13, কত হচ্ছে? 8 3 11, 1 হাতে হচ্ছে 1 2 3 5, 51 বছর। ওকে, তো আশা করি 4-এর দাগের ক বুঝতে পেরেছো। তো চলো ক্ষয়েরটা আমরা দেখে নিই। দেখো এই হচ্ছে আমাদের ক্ষয়ের দাগের অঙ্ক। এখানে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদকের সাহায্যে চলো করে ফেলি। তো দেখো 45কে আমরা মুখোমুখি করতে পারি 5 নং 45 আর 3 3কে 9, এভাবে ভাঙবে। 75 হচ্ছে দেখো 5 15 75 আর 5 3 15। তাহলে আমাদের বার করতে বলেছে নির্ণেয় লসাগু বার করতে বলেছে। নির্ণেয় লসাগু। প্রথমত দেখো এখানে একটি 5, এখানে একটি 5 মিলে গেছে, আমরা 5টাকে নিয়ে নিলাম। এখানে 3 আছে, এখানেও 3 আছে, মিলে গেছে বলে 3টাকে নিয়ে নিলাম। হয়েছে? এখানে 3 আছে, এখানে নেই, তাও আমাদের নিতে হবে, এটা লসাগু তার জন্য। এখানে কিন্তু আরও একটি 5 রয়েছে, এখানে নেই, তাও আমাদেরকে নিতে হবে। তাহলে কত হয় দেখে নাও, 3 5 15, 15 হলো। আর এখানে হচ্ছে 3 5 15, 15 15 গুণ করলে হচ্ছে আমাদের 225।
তো আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গেলে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তুমি একটি লাইক দিও এবং তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।